আর জুলাই ঘোষণাপত্রে কিন্তু এর মধ্যে মায়া নাই কোনো। এনসিপির কিছু সদস্য কক্সবাজারে আছে, আমার যেটা মনে হয় তারা মন খারাপ করে কক্সবাজারে আছে এবং তাদেরকে যথাযথ পজিশনিং করা হচ্ছে না, হয়তো বা তারা বুঝতে পেরেছে জুলাই ঘোষণাপত্র পাঠের সময় একটা নকশা ছিল যে কিছু দলের একজন একজন করে থাকবে। তো সে জায়গা থেকে যারা জুলাই গণ অভ্যুত্থানের সাহসী বীর বা অনেক বেশি ফোকাস, তারা দর্শকের কাতারে থাকা ঠিক না। হ্যাঁ, এটা আমার অবজারভেশন। আমি তাদের সমালোচনা করি। হ্যাঁ, ডক্টর ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন, উনি জুলাইয়ের কে যে উনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, তাই না? জুলাই ঘোষণাপত্র পাঠ করবে জুলাইয়ের মালিকরা। জুলাইয়ের আপনার হলো কোনো নিহতের মা, নিহতের বাবা, অথবা গণ অভ্যুত্থানে খুব ভালো অবদান রাখছে, খুব সাহসী অবদান রাখছে, এরকম কেউ কারো হাতে জুলাই ঘোষণাপত্রটা। আর জুলাই ঘোষণাপত্রে মানে সব ঠিক আছে, পলিটিক্যালি ঠিক আছে, কিন্তু এর মধ্যে মায়া নাই কোনো। ঠিক আছে, যে মায়া নিয়ে আমরা লড়াইটা করছিলাম, ওই মায়ার অনুপস্থিত আছে। আর্টিফিশিয়াল লাগে, কথা তো যৌক্তিক লিখছে সব। হ্যাঁ, বিভিন্ন বিষয় লিখছে। তারপরে ইসলামিক গোষ্ঠীদের বিষয়টা আবার একটু বাদ গেছে, ওটা তাদের ত্যাগ তো অনেক। হ্যাঁ, মোদি বিরোধী আন্দোলনের সময় 21টা মানুষ খুন হলো, তাদের স্যাক্রিফাইস অনেক না? তো ওই জায়গা থেকে তাদেরকে এই জিনিসগুলো অ্যাড্রেস করলে খুব বেশি ক্ষতি হতো না। মানে আমাদের জুলাই মানে তো শুধুমাত্র 36 দিনের একটা লড়াই না। আমরা মোদি বিরোধী আন্দোলনের সময় ভারতীয় আগ্রাসন ঠেকানোর যে প্রাণপণ তৎপরতা ছিল, তারপরে ওই যে হেফাজতে শাপলা চত্বরের যে লড়াইটা, এগুলো তো রিমার্কেবল, মানুষের মনে গেঁথে আছে। যেটা মানুষের মনে গেঁথে আছে ওটা ঘোষণাপত্রে আসলে ভালো হতো। মানুষের সমষ্টিক লড়াইয়ের প্রতিফলন আমাদের এই মুক্তি, সেই সেই মুক্তির যে মায়া, সেই মায়া জুলাই ঘোষণাপত্রে একটু অনুপস্থিত। এছাড়া এছাড়া সাংঘর্ষিক মানে তেমন কিছু নাই যে এটাতে হার্মফুল কিছু আছে, বিষয়টা এরকম না, সব কিছু ঠিক আছে।